সবজির চারা সরবরাহের গ্রাম যশোরের আব্দুল্লাপুর। এই গ্রামের কৃষকদের চোখে মুখে এখন উৎকণ্ঠা। টানা বর্ষণে তলিয়ে গেছে বীজতলা, নষ্ট হয়েছে লাখ লাখ টাকার চারা। এদিকে কুড়িগ্রামে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বিভিন্ন ফসলের প্রায় 500 হেক্টর জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যশোর ও কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। যশোরের আব্দুল্লাপুর সারা বছর সবজির চারা উৎপাদন করেন গ্রামের প্রায় ৬০ জন কৃষক। আগাম শীতকালীন ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজির চারা উৎপাদনে ব্যস্ত ছিলেন তারা। ৯ জুলাই ভারী বর্ষণে বদলে যায় চিত্র। পানিতে তলিয়ে যায় বীজতলা। কোথাও বীজ পচে গেছে, কোথাও নষ্ট হয়েছে সদ্য গজানো চারা। মানে খালি বীজ গজায়নি, এই পরিমাণ হিসেবে 2 লক্ষ টাকা মতো সবার যেতে পারে। পানি নিচে ছিল চারা, ছোট চারা বড় চারা সব চারারই ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখে পড়তে হয় তাদের। দ্রুত পানি না সরলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যতগুলো লোক যাদের ফেলা ছিল প্রত্যেকেরই নষ্ট। 100% ভিতরে 35% করে মারি গেছে। আবেদন দিই কিন্তু কার্যক্রম হয় না। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা রিসেন্টলি এখানে চারা বপন করেছিলেন তাদের কিছু বীজ বা কিছু চারা হয়তো বা এখানে নষ্ট হতে পারে, বাকি চারাগুলো হয়তো বা রিকভার করবে। আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। এদিকে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় কুড়িগ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। আমন, বীজতলা সহ বিভিন্ন ফসলের প্রায় 500 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চড়া দামে বীজ, সার ও কীটনাশক কিনে ধার দেনা করে আবাদ করেছিলেন কৃষক। লাভ তো দূরের কথা, এখন ঋণ পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় তারা। লোন করে আবাদ করছি, এখন কিভাবে চলবো, লোনটা কিভাবে শোধ করবো, আমরা এখন কি করি বাঁচবো? আমরা তো এইগুলো তো আমার কর্ম। সরকার যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাইলে আমাদের ভালো হইবে। কৃষি বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমনের বীজতলা, আউশ পানিতে নিমজ্জিত হয়েছে এবং ঢলের পানি নেমে গেলে এগুলো আবার ভালো হয়ে যাবে বলে আমরা আশা রাখি। পরবর্তী পানি নেমে যাওয়ার পরে কৃষকদের যা করণীয় সে বিষয়ে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের আশা, দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হলে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে চাষাবাদে ফিরতে পারবেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।